সদেয় বনবন্তের বন্দনা। এই পুণ্যময় সভাপত বনবন্ত শিশু সংঘের প্রধান এবং রাজ বনের আবশ্যক প্রধান শ্রদ্ধেয় প্রজ্ঞালঙ্কার বান্তের বন্দনা। শ্রদ্ধেয় ডক্টর জিনেবতী বান্তের বন্দনা। শ্রদ্ধেয় বৈশিষ্ট্য বান্তের বন্দনা এবং শ্রদ্ধেয় সৌরজগৎ বান্তের বন্দনা। জিনেপ্রিয় মহাস্তাবীর সহ অনেক ভিক্ষু সংঘ আগন তারা মধ্যময় আশীর্বাদ বনবন্তের 12তম পরিনির্বাণ দিবসের যা কিছু পুণ্য করল এই পুণ্য দ্বারাই বেকমের মঙ্গল। বনবন্ত হয়ে নির্বাণ যেবার ছেলে পড়লে দক্ষিণ বন্ধন ছিন্ন করা হইব। মাতা বন্ধন, পিতা বন্ধন, ভ্রাতা বন্ধন, ভগ্নী বন্ধন, স্ত্রী বন্ধন, পুত্র বন্ধন, কন্যা বন্ধন, আধিপত্য বন্ধন, পঞ্চকামক বন্ধন ইনি ছিন্ন করা হইব। প্রথম মিলে ছিন্ন করা হইব। ইউন্দ যদি আসক্ত হয়ে থাক সত্য হয়ে থাক তাহলে তার নির্বাণ জানা নয়। এ পড়লে সেই বন্ধনানি ত্যাগ করা হইব। হাতে আলসি গুম ক্ষুদা ইনি জয় করি না করি খায়ে খান দর্শন, বেদনায় বেদনা দর্শন, চিত্তে চিত্তানু দর্শন, ধর্মে ধর্ম দর্শন ভাবনা করা হইব। সতীবত্তান সূত্র অনুসারে খায়া বেদনা চিত্ত ধর্ম এই সতীবত্তান সূত্র অনুসারে ভাবনা করি না করি যারা অতীতর ফারামি আগে বর্তমানে প্রচেষ্টা সদ্গুরু উপদেশ সতীবত্তান সূত্র বলে দেয় সদ্গুরু উপদেশ এই তিনের যখন আগত ধরাব খামো আসব, বউ আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব ধ্বংস হব। অতীতর ফারামি বর্তমান প্রচেষ্টা সদ্গুরু উপদেশ। বনবন্তের অতীতর ফারামি এলো বর্তমান প্রচেষ্টা দীর্ঘ প্রায় 12 বছর পর্যন্ত চেষ্টা। তারপরে সদ্গুরু উপদেশ সতীবত্তান সূত্র হইলে বুদ্ধর সব বানিয়ান সদ্গুরু উপদেশ। বুদ্ধ হি হইয়ে, সারিপুত্র বান্ধে হি হইয়ে, মগলান বান্ধে হি হইয়ে, মহাবৈত্য বান্ধে হি হইয়ে এই সেই তারা শিক্ষা নিলে ওই বনবন্তে জীবনান অতিবাহিত করতে দেয়। তারা শিক্ষা নিতে দেয় এই সে শিক্ষার বুদ্ধ শিক্ষা কায়ে কায় দর্শন, বেদনায় বেদনা দর্শন, চিত্তে চিত্তান দর্শন, ধর্মে ধর্ম দর্শন ভাবনা করি নেই বনবন্তে সফলতা লাভ করতে দেয়। এই সব তার লোভ, দেশ, মহ, মান, দৃষ্টি, অদ্বৈত, খৌরিত্ব, বিচিত্রা, পাপের প্রতি লজ্জাহীনতা সেই ক্লেশগুণ ধ্বংস হইতে বনবন্তে। যেন নাকি ক্লেশ যাহা দ্বারা চিত্ত কুলুষিত, পীড়িত, ব্যতিগ্রস্ত ও নিঃসহায় তাদের ক্লেশ এই সে ক্লেশগুণ ধ্বংস হইলে তারাই অরহত। এই সে অরহত যখন হব নির্বাণাং পরমাং সুখং, নির্বাণ পরম সুখ কুবন করে। সুখ দুই প্রকার, বেদয়তা সুখ, উপশম সুখ। বেদনা সুখ বেদয়তা সুখ বেদনার দ্বারা অনুভূতির দ্বারা আমি যে সুখ করি সেটা বেদনা সুখ। সুগন্ধি রূপ, হানন্দি শব্দ, নাগান্দি গন্ধ, জিলন্দি রস, হেয়ন্দি স্পর্শ আমি যে সুখ করি এই সেটা বেদনা সুখ। সেটা হিন্দি নির্বাণ সুখ নয়। নির্বাণ সুখ কবে উপশম সুখ। লোভ দেশ মহ উপশম করে, কাম আসব ভব আসব দৃষ্টি আসব অবিদ্যা আসব উপশম করে, অবিদ্যা তৃষ্ণা উপশম করিব, জন্ম জরা বেদী মরণরা উপশম করে এই শিবের নির্বাণাং পরমং সুখং। এই বনবন্ত অর্থ এই সেই নির্বাণ সুখান গজ্য দেয়। 30 জানুয়ারি সিবিনিয়া 2012 সাল বনবন্তে পরিনির্বাণ লাভ করতে দেয়। অর্থাৎ উপশম সুখ নির্বাণাং পরমং সুখং
তাহলে তুমিও যারা শিল সমাধি প্রজ্ঞা ফালে হারিবা আত্মাত্য ক্রমান্বয়ে তুমিও সে নির্বাণ সুখ লাভ করে হারিবা হইতে। জানুয়ারি 11 তারিখ 2012 সাল শ্রদ্ধেয় বনবান্তে বন্য ভর্তিয়ে শেষ জন্মদর্শনা করছিল আর নগরে আত্ম হইতে 11 তারিখ জানুয়ারি 11 তারিখ 2012 সাল বন্যে শেষ জন্মদর্শনা হয়ে যাবে শেষ 9000 জন্মদর্শনা হয়ে দে লোক নগরিবা হিংসা নগরিবা অজ্ঞান নয় লোক নগরিবা হিংসা নগরিবা অজ্ঞান নহবা অনিত্য দুঃখ অনাত্ম ভাবনাবজ্য অনিত্য দুঃখ অনাত্ম ভাবনাবজ্য আর হইবে হারমাদা হিয়জনা হেঁটি নিরাজ্য হারমাদা হিয়জনা হেঁটি নিরাজ্য এই ধর্মদর্শন হইতে নগরী আর বনন্তে লোভ নগরিবা হিংসা নগরিবা অজ্ঞান নয় অনিত্য দুঃখ অনাত্ম ভাবনাবজ্য হারমাদা হিয়জনা হেঁটি নিরাজ্য এই সব হবান হয়ে যাবে শেষ বাণী এনে করি বনবান্তে হবানি যারা ফালে বাক আচরণ করিবাক ধারণ করিবাক তারার অনেক পুণ্যের অধিকারী বাক্য হয়। তাই কেউ বিজেতের বহু বান্দারে ফুল পূজা অর্জন এবং বললে এবার বান্দারে পূজা করলে বাতিব ফুল লই বিভিন্ন ধরনের যারা পূজা করব বান্তে দেহতা তেজি হব তেজি যখন হব আমি ব্যাকুনো মঙ্গল হব আমার সেই দেহ ফুল লই বিভিন্ন দ্রব্য পূজা আমার দেখা থাকে যারা পূজা করিব আমি বর মাইব তাহলে আমার বনবান্তে দেহতা দিব তেজি হব যখন তেজি হব আমার মঙ্গল হব বুঝছনি এসে ফুল তেজি করিবা পূজা করিবা যত পূজা হব তত তেজি হব বনবান্তে দেহতা যত তেজি হব তত আমার মঙ্গল হব আমি রক্ষা হব আমার মঙ্গল হব দে আজ সেটা পূজা করিবা ফুল লই তাই ভিক্ষু সংঘ বিভিন্ন জায়গাত প্রত্যেক জায়গাত ওই বান্ধে ফরিনি বান্ধব ফালে দাম ইতুনো অন্য জায়গাত বান্ধে যে এর সাথে ভিক্ষু সমান হম এতিয়া অন্য জাত যে ইতুন বিভিন্ন জাত যে তাহলে ভিক্ষু সমান হম হম হয়ে ভিক্ষু সংঘ প্রায় 12 জন ভালো আজ তুমি যে এটা ফালেলা অনুষ্ঠান তাতে সবার ব্যাপন আর মঙ্গল কোন হয় মহদান যে তুন করে দিল।